ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সহ গণহত্যাকারীদের বিচারের দাবিতে জনসমাবেশ করছে জামালপুর জেলা বিএনপি। জেলার দেওয়ানগঞ্জ হাই স্কুল মাঠে বেলা 2:30টায় শুরু হয় এই সমাবেশ। দীর্ঘদিন পর এই কর্মসূচিতে উৎসাহ উদ্দীপনায় রয়েছেন নেতাকর্মীরা। এ সময় খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন স্থান থেকে জনসভাস্থলে আসেন নেতাকর্মীরা। তারা বলেছেন যে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের জন্য রাজপথে জীবন দিয়েছে হাজারো ছাত্র জনতা, সেই বাংলাদেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন তারা। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। জামালপুরের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন শাহনেওয়াজ বাবলু, তিনি আমাদের সাথে যুক্ত হবেন এই মুহূর্তে। বাবলু, কি অবস্থা সেখানে, কি পরিমাণ নেতাকর্মীর উপস্থিতি দেখছেন? আর এটা শুরু হয়েছে সমাবেশ, কি বলছেন সেখানে নেতারা, একটু বলবেন। সমাবেশ যে জনসমাবেশ এটা অর্ধেক সময় পার হয়ে গেছে, অতিক্রমিত বেলা 2:30টার দিকে জামালপুরের যে দেওয়ানগঞ্জ উপজেলা দেওয়ানগঞ্জ হাই স্কুল মাঠে এই মূলত এই জনসমাবেশ শুরু হয়। আজকের এই জনসমাবেশ মূলত গত জুন জুলাই আগস্টের যে ছাত্র জনতা বিপ্লব, সেই বিপ্লবের যে গণহত্যা হয়েছে, এই গণহত্যাকারীদের বিচারের দাবিতে মূলত এই জনসমাবেশ করছে জামালপুর জেলা বিএনপি। দীর্ঘদিন পর এখানে আজকে এই জনসমাবেশ হচ্ছে। এই সমাবেশকে কেন্দ্র করে বিপুল সংখ্যক নেতাকর্মী আজকে এখানে এসেছেন। তারা স্লোগান দিচ্ছেন, তারা বলছেন যে এই বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে তারা সবসময় মাঠে ছিলেন, সক্রিয় ছিলেন এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সবসময় বাংলাদেশের জনগণের পাশে ছিলেন। তো আজকের এই সমাবেশ দীর্ঘদিন পরে এই জামালপুর, তো এখানকার নেতাকর্মীদের মধ্যে অনেকটা উৎসাহ উদ্দীপনা ছিল। তারা ঢোল বাদ্য নিয়ে আজকের এই স্কুল মাঠে এসেছেন, কর্মসূচিতে এসেছেন। তারা অনেকটা উচ্ছ্বাস প্রকাশ করছেন। তাদের মধ্যে এখন এই পর্যন্ত অনেকের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে তাদের দীর্ঘদিনের লড়াইয়ের প্রতিফল একটা 5 আগস্ট আসলেও কিন্তু তাদের মূল যে লড়াই, তাদের যে অধিকার, যে ভোটের অধিকার তারা এখনো ফিরে পাননি। এই ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য তারা তাদের আন্দোলন বাংলাদেশের মানুষ তাদের গণতান্ত্রিক পরিবেশ ফিরে পায় এবং তাদের যে আজকের যে কর্মসূচি, এই কর্মসূচি থেকে মূলত একটা বার্তা দিতে চান তারা। বাংলাদেশ এই বর্তমান যে সরকার আছে, অন্তর্বর্তী সরকারের কাছে তারা বলতে চান তারা যে দীর্ঘদিনের যে লড়াই করছেন যে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য একটি নির্বাচনের জন্য, সেই নির্বাচন যাতে খুব দ্রুত এবং শীঘ্রই যৌক্তিক সময়ের মধ্যে হয়, সেই নির্বাচন তারা দাবি করছেন। পাশাপাশি এখানে ইতিমধ্যে স্থানীয় এবং কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতা বক্তব্য রেখেছেন। তাদের ভাষ্য ছিল একই কথা, তারাও নির্বাচনের প্রসঙ্গে কথা বলেছেন। তারা বলছেন যে আসলে বাংলাদেশের এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতি যদি বাংলাদেশের আগের পরিস্থিতি নিয়ে আসতে হয়, তাহলে অবশ্যই নেতাকর্মী এবং যারা কর্মী সমর্থক আছে এবং বাংলাদেশের জনগণ যেটা চায় সেই অনুযায়ী সরকারকে কাজ করতে, এবং যে সংস্কার আছে তারা বলছেন যে সরকার চাইলে যৌক্তিক সংস্কারগুলো তারা সেটা করতে পারেন, কিন্তু যেই নির্বাচনের জন্য যে মূল সংস্কার সেটা শেষ করে যাতে এই নির্বাচনের ব্যবস্থা করে, তাহলে বাংলাদেশের যে গণতান্ত্রিক পরিবেশ সেটি ফিরে আসবে বলে তারা প্রত্যাশা করছেন। নুসরাত, অনেক ধন্যবাদ বাবলু আপনাকে। দর্শক, জামালপুর থেকে বিএনপির জনসমাবেশের খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহনেওয়াজ বাবলু।